আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমার বাগিনীর বাসার মধ্যে। তো সাথে আমার বাগিনীও আছে আর হচ্ছে আমার বাচ্চারও আছে। তো দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা লেগে যাচ্ছিলো, কারণ গাড়ির ভিতরে একটু বেশি বাতাস ঢুকতেছিল, এই জন্য ছোটো বাচ্চাটাকে সুইটার পরিয়ে দিচ্ছিলাম। তো আমরা হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে একদম বাসার মধ্যে এসে গিয়েছি। আমরা হচ্ছে একদম সকাল সকাল টাইমে এসে গিয়েছিলাম, এই জন্য আমাদেরকে এখানে পরোটা আর হচ্ছে বিভিন্ন ধরনের নাস্তা দিয়ে দিয়েছিল। আর আজকে একটু শীত বেশি লাগতেছিল, এই জন্য সকালের টাইমে একটু বেশি শীত লাগতেছিল, এই জন্য একটু ছাদের উপরেও উঠছিলাম। তো দেখতে পাচ্ছেন ছাদের উপরে আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল, সাথে আমার মেয়েরাও উঠছে। তো ওরা একটু বাইরের দৃশ্যটা আপনাদেরকে শেয়ার করার জন্য একটু শ্যুট করে নিয়েছিল। তো এখানে হচ্ছে এটা ওভার ব্রিজ, নিচেও অনেক গাড়িগুলো চলে। এই ব্রিজটা এই ওভার ব্রিজটা এই বছর হয়েছে, এই জন্য এখানে গাড়ি চলাচল করে উপরে রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন আমার কাছে তো এইরকম দৃশ্যগুলো দেখলে খুব বেশি ভালো লাগে, এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, ইনশাআল্লাহ খুব বেশি ভালো লাগবে। তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিবেন প্লিজ, মনে করে একটা লাইক দিবেন। তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরের ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ছাদের উপরে এখানে আমার বাগিনী একটা বেগুন রোপণ করছিল। তো ও তো ওখানে প্রায় সময় থাকে না, এই জন্য হচ্ছে বেগুন গাছেও মাশাআল্লাহ একটা বেগুন ধরে গিয়েছিল। তো বেগুনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তো এই জন্য একটু এটাও শ্যুট করে নিয়েছি। তো এসে দেখলাম আমার বাগিনী এখানে বসে বসে অনেক ধরনের নাস্তা রেডি করতে ফেলছিল। শুধু নাস্তার উপর নাস্তা আমাদেরকে বানিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কেক বানাচ্ছিল। এটা হচ্ছে লেমন কেক, এই জন্য একটু লেবুর ইয়েও দিয়েছিল। তো আমি প্রথম থেকে দেখি না, এই জন্য আপনাদেরকে শেয়ার করতে পারি না। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতেই থাকেন। এখন হচ্ছে কেকটা ওভেনের মধ্যে দিয়ে দিবে, ওভেনে দিবে না, চুলার উপরে দিয়ে দিবে। তো বানিয়ে নিয়েছে চুলায়, এত সুন্দর করে কেক, মাশাআল্লাহ দেখতে তো অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ একদম তুলতুলে নরম হয়েছিল। আমার কাছে তো এরকম তুলতুলে নরম কেকগুলো খুব বেশি ভালো লাগে, খেতেও মজা হয়, দেখতেও খুব সুন্দর একদম সফট হয়েছিল। তো আমার কাছে খুব মজা হয়েছে, আপনাদেরও ভালো লাগবে। বাসায় চাইলে এরকম আপনাদের ইচ্ছে মতো বিকেলের নাস্তা আর হচ্ছে সকালের নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। তো সন্ধ্যার বিকালের টাইম হয়ে গিয়েছিল, তখন হচ্ছে চিপস নিয়ে আসছিল বাগিনীর স্বামী গিয়ে। তো বাচ্চাদেরকে চিপ দিয়েছিল, চিপগুলো ওরা এত সুন্দর করে খাচ্ছিল, আমার কাছে তো সবগুলো এত বেশি ভালো লাগছে। তো একটু পরে আমাদেরকে চলে যেতে হবে। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না। যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো যারা এখনও একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়েই দেন। তো যেতে যেতে হচ্ছে আমার বাগিনী এখানে চিকেন ফ্রাই বানিয়ে নিয়েছিল। দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো প্রথমে ম্যারিনেট করে রেখেছিল, এখন হচ্ছে ভেজে নিতেছে। তো চিকেন ফ্রাইগুলো খাওয়ার পরে আমরা হচ্ছে বাসার মধ্যে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে সস দিয়ে চিকেন ফ্রাইগুলো খেয়ে নেব। দুপুরে যে আমরা খাবার খেয়েছি ওইটা আপনাদেরকে শেয়ার করিনি। তো হচ্ছে শুধু টুকিটাকি নাস্তাগুলো শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না, এতটুকুর মধ্যেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে ভিডিও উপহার দিতে পারি মতো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।